ওলামায়ে কেরাম, যাদের রচনাকৃত সংবিধান এই ভারতবর্ষের বুকে গড়ে উঠেছিল ধর্মনিরপেক্ষ সংবিধান। এই ধর্মনিরপেক্ষতায় ভারতের সংবিধান গড়ে ওঠার পরে সারা পৃথিবীর কাছে সম্মানের শিখরে পৌঁছে গিয়েছিল এই ভারতবর্ষ। আমরা সেদিন আশা করিনি, আমাদের পূর্বপুরুষরা সেদিন রক্ত দিয়েছিল এই কারণে নয় যে স্বাধীনতার ৭৮ বছর পরে আজকে আমাদেরকে এমন একটা দিন দেখতে হবে যেদিন বিশেষ কোন জাতির উপরে বিশেষ কোন জাতির মানুষ আক্রমণ করবে। এই দিনটা দেখার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে যায়নি। তাই 1947 সালের পূর্বে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষরা যেমন রক্ত দিয়েছিল, আগামী দিনে এই ভারতবর্ষকে সাম্প্রদায়িক মুক্ত করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমরা তৌহিদি জনতা ডাক দেবো। ইনশাআল্লাহ সারা ভারতবর্ষ সাম্প্রদায়িক মুক্ত হবে। বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, করে বলুন ইনশাআল্লাহ। এই পূর্ব মেদিনীপুর জেলা ভারতবর্ষের স্বাধীনতায় দেশকে পথ দেখিয়েছে। এই পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম বাংলার বিধানসভায় সিএম নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং আন্দোলনের ইতিহাস রেখেছে, নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাস রেখেছে। আবার এই পূর্ব মেদিনীপুর জেলা আমরা তাই সারা ভারতবর্ষে সম্প্রীতি প্রতিষ্ঠার সাথে ইতিহাস করবো। বলুন ইনশাআল্লাহ। আমাদের জেলা তৌহিদি জনতার কর্ণধার মৌলানা হাবিবুর রহমান সাহেব, যিনি প্রায় মৌলানা হাসিবুর রহমান সাহেব, যিনি প্রায় 2 মাস ধরে আমাদের সঙ্গে সময় দিয়ে, অর্থ দিয়ে, যুক্তি পরামর্শ দিয়ে এই কমিটির আহ্বায়ক হয়ে আজকের এই কমিটিটা গঠন করেছেন। আমরা গৌরবময় ইতিহাস পূর্ব মেদিনীপুরে গড়তে পেরেছি। তার কারণ হলো আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়, আমরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়ে, বিভিন্ন ফিরকায় আমরা ভাগ হয়ে আমরা আমাদের ঐতিহ্যকে হারিয়ে দিয়েছিলাম। সেই হারানো ঐতিহ্যকে ফিরে পেতে আমরা পূর্ব মেদিনীপুর জেলা